আজ সন্ধ্যার পরে মেয়েকে নিয়ে একটু বের হয়েছিলাম। তো বাইরে টুইটি খাওয়া দাওয়া করার পরে বাসায় চিন্তা করেছি একটু মিষ্টি নেবো, যেহেতু চোখের সামনেই মিষ্টির শোরুমটা ছিল। তো এখানে আসলে অনেক অনেক আইটেমের মিষ্টি ছিল। তো সেটাই দেখছিলাম আর চয়েস করছিলাম কোন মিষ্টিটা নেওয়া যায়। যাই হোক, অবশেষে বাচ্চা যে মিষ্টি পছন্দ করেছে সেটাই অল্প কিছু নিয়ে আসছি, যেহেতু আমরা মিষ্টি তেমন একটা বেশি কেউ খাই না। তো বাসায় এসে আবার আম কেটে নিয়েছি। তিনজনে মিলে আসলে আম খাচ্ছিলাম আর গল্প করছিলাম। তো আমার হাজব্যান্ড আমাকে দেখাই দিচ্ছিল যে তুমি এটা খাও, এটা একটু মিষ্টি কম আছে, যেহেতু আমি মিষ্টি তেমন একটা পছন্দ করি না, তাই আমি বাইরে যাবার সময় বিফ বের করে রেখে গিয়েছিলাম ভিজিয়ে। তো বাসায় এসে আমি বিফ খিচুড়ি বসিয়ে দিয়েছি। এটা আমি মাঝে মাঝেই করে থাকি, আমার ভীষণ ভালো লাগে। একটু ঝাল ঝাল, হ্যাঁ, বিফ দিয়ে খিচুড়ি একটু মজাই অন্যরকম। তো বিরিয়ানিটাও আমি করি। তো এই যে মোটামুটি আমার কমপ্লিট হয়ে যাচ্ছে বিফ খিচুড়ি। উপর দিয়ে আমি কিছুটা বেরেস্তাও দিয়ে দিয়েছি। এবারে ঘি দেওয়া হবে। এটা আসলে যৌথ প্রযোজনায় করা হচ্ছে। আমার হাজব্যান্ড সে আবার ঘি দিয়ে দিচ্ছিল উপর দিয়ে। এই ঘিটা কিন্তু আমি বাসাতেই বানিয়েছিলাম। ইদানিং আমি ঘি তারপরে বাটার বাসাতেই বানিয়ে থাকি, যার জন্য আমার একটু ঘিটা কমই কেনা হয়। তো কেনা ঘিটাও রাখি, খুব বেশি না। দেখতে কিন্তু ভীষণ ইয়াম্মি লাগছে, খেতেও কিন্তু সেই রকম মজা হয়েছিল। একটা সেকেন্ড থাকে, মাঝে মাঝে আসলে খাবারের ভেরিয়েশন দরকার। সব সময় পোলাও তারপরে বিরিয়ানি, হ্যাঁ, এটার পাশাপাশি এরকম বিফ খিচুড়িটাও খেলে বেশ ভালোই লাগে। বিফ খিচুড়ি হয়ে গিয়েছে, চমৎকার একটা স্মেল আসছে। দাও পারো সবাইকে নরসকে দিই। দে বাবু, বিসমিল্লাহ বলে আমিও খেতে বসে গিয়েছি। বিফ খিচুড়িটা কিন্তু সত্যি অনেক অনেক মজা হয়েছিল। আর আমার কাছে ঝাল ঝাল যে কোনো খাবারই খেতে বেশ ভালো লাগে। আর এই যে বিকেলবেলা আমি ছাদে চলে আসছি। পরন্ত বিকেল, কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছিল, তো বৃষ্টি থেমে গিয়েছে। খোলা আকাশের নিচে আসলে বেশ ভালো লাগছে। আর বিভিন্ন ধরনের পাখির কিচিরমিচির ডাকও শোনা যাচ্ছিল ছাদে বসে। আর বাইরে ঘুড়িও উড়াচ্ছিল ছেলেমেয়েরা, এটাও কিন্তু বেশ ভালো লাগে আমার। অর্থাৎ আমি খুব উপভোগ করি, বিভিন্ন জায়গায় ছোট ছোট ঘুড়িগুলি দেখা যায়। কি দারুণ লাগছে কালারটা, তাই না? অসাধারণ, চমৎকার। আমার এই ফুল গাছগুলি অনেকগুলি টবে হয়েছে। আর এই যে পেঁপে সাহেব তো আছেই, গাছ দাঁড়িয়ে আছে, এক পায়ে দাঁড়িয়ে আছেন সে, একদম সোজা হয়ে আছে, ফুল দেখা যাচ্ছে। আর এই যে আমার পেয়ারা গাছের ভিতরে, এই যে বলেছি না সব গাছের মধ্যেই ফুল আছে, আবার এই যে লেবু গাছের ভিতরেও এই ফুল গাছ আছে। নয়নতারা ফুলগুলি কিন্তু বেশ সুন্দর দেখতে। মাশাআল্লাহ, আমার একটা বেগুন হয়েছে, মাশাআল্লাহ। অসাধারণ, আল্লাহর নিয়ামত। এখানেও কিন্তু একটা বেগুন হয়েছে, এই যে এখানে একটা হয়েছে, এখানেও একটা বেগুন হয়েছে, এই যে দেখা যাচ্ছে। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। রাতের বেলা চাঁদের আলোটা দেখতে কি অপূর্ব লাগছে, তাই না? চাঁদের আলো দেখতে দেখতে আজ আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।